একজন আর্টিস্টের সবচেয়ে প্রয়োজনীয় আর্ট সাপ্লাইসের মধ্যে ইজেল তো সবারই থাকা প্রয়োজন, বাট একটা ইজেলের দাম কত? ইজেল কেনার জন্য অবশ্যই একটা ভালো বাজেট থাকা প্রয়োজন, কিন্তু একজন বিগিনার আর্টিস্টের কাছে এত বাজেট কখনোই থাকে না। আচ্ছা, যদি এই ইজেল বাসায় বানানো যায়, তাও আবার ফেলে রাখা কার্ডবোর্ড দিয়ে, তো চলেন আপনাদেরকে ইজেল বানিয়ে দেখাই। ওয়েট, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাই এত কম সময়ে 500 সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য এবং এত সাপোর্ট করার জন্য। যাই হোক, এভাবেই সাপোর্ট করিয়েন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ইজেল বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে কার্ডবোর্ড। আমি এইখানে কিছু কার্ডবোর্ড কেটে নিয়েছি। আমার এই কার্ডবোর্ড একটু পাতলা হওয়ায় আমি 4 লাইন করে লাগাচ্ছি। কার্ডবোর্ড একটু মোটা হলে সেই ক্ষেত্রে আপনারা 3 লাইন করে লাগাতে পারেন। তো এইখানে মাঝখানের 2 লাইনের প্রথম দিকে এভাবে কেটে নিতে হবে। কেন কাটতে হবে সেটা আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। এবার গ্লু দিয়ে নিচের সাইডে একটা কার্ডবোর্ড লাগিয়ে নিব। একই প্রসেসে উপরের সাইডেও একটা কার্ডবোর্ড লাগিয়ে নিব। এইভাবে 2 সাইডের জন্য 2টা বানিয়ে নিতে হবে। আমি এইখানে কার্ডবোর্ডের কোনো নির্দিষ্ট সাইজ বলে দিচ্ছি না, আপনারা যতটুকু সাইজের ইজেল বানাতে চান ততটুকু মেপে কেটে নিতে পারেন। সবগুলো কার্ডবোর্ডের সাইজ যেহেতু একই হবে, তাই কোনো ঝামেলা নেই। আপনাদের কার্ডবোর্ড যত বেশি শক্ত হবে, আপনাদের ইজেলও তত বেশি শক্ত হবে। তো এবার ব্যাক সাইডের জন্য একটা কার্ডবোর্ড কেটে নিব। এইবার এই কার্ডবোর্ডকে উপরের সাইডে 1 ইঞ্চি করে কেটে নিচ্ছি। যেভাবে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, কিছুটা গ্যাপ রেখে উপরের সাইডে এবং নিচের সাইডে 2টা কার্ডবোর্ড লাগিয়ে নিব। আচ্ছা, আমাদের একটা স্ট্র লাগবে। আমার কাছে স্ট্র না থাকার কারণে আমি কাগজ দিয়ে বানিয়ে নিয়েছি। আপনাদের কাছে থাকলে ওইটা ইউজ করতে পারেন। এইবার গ্লু দিয়ে এগুলোকে একসাথে লাগিয়ে নিব। তো এইখানে নিচের সাইডে আমি ক্যানভাস রাখার জন্য একটা কার্ডবোর্ড লাগিয়ে নিচ্ছি। তো আজকে আমি এটা আর কালার করে দেখাচ্ছি না, আগামীকালকে এটার পার্ট 2 আসবে। তো কাজ করা শেষ হলে আপনারা এটাকে এভাবে ভাঁজ করেও রেখে দিতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন।